একজন মানুষ আগুনে পড়ে ছাই হয়ে গেছে, তার ধ্বংসাবশেষ ছাইয়ের সাথে মিশে গেছে। ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি হলে জান্নাতের নিয়ামত ভোগ করাবেন, আমরা যেটা টের পাবো না, মাটির সাথে মিশে গেছে। ওই অবস্থায় আল্লাহ তাআলা জান্নাতি হলে জান্নাতের নিয়ামত ভোগ করাবেন, জাহান্নামী হলে জাহান্নামের নিয়ামত তাকে ভোগ করতে বাধ্য করবেন, কারণ সে বারজাখী জীবনে আছে। আল্লাহ বলেছেন ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, মানুষের মৃত্যুর পর কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন থাকে, এই জীবন বা এই পিরিয়ডটাকে বলা হয় বারজাখী জীবন। তাদের জন্য আমাদের সবচেয়ে বড় করণীয়, মূল করণীয়, প্রধান করণীয় হলো যে আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব। কি করব? ইনশাআল্লাহ দোয়া করব। দেখুন মৃত ব্যক্তির দোয়া কত বেশি দরকার। আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের মৃত্যুর পর সর্বপ্রথম যে আমলটি আমাদের জন্য রেখেছেন তা হলো আমরা দ্রুততার সাথে তাকে গোসল দিয়ে তার জানাজার ব্যবস্থা করব। এই জানাজার নামাজের মধ্যে আমরা মুর্দার জন্য কি করি? সালাতুল জানাজা। এটা মূলত মুর্দার জন্য দোয়ার নামাজ, এটা দোয়ার আয়োজন মূলত। এটাতে রুকু সিজদা না, এটা পূর্ণাঙ্গ সালাতই না, নামাজই না। এটা মূলত পুরো আয়োজনটাই হলো মুর্দার জন্য দোয়ামূলক।